কাঠুরিয়ার বিবি আমি কেন এসেছিলাম জানো শুনি পাক রব্বুল আলামিন অনেক সংবাদ আগে আমার আব্বাকে জানিয়ে দেয়। আমার আব্বা বলেছেন তুমি নাকি আমি ফাতেমার জান্নাতের বান্ধবী হবে। সুবহানাল্লাহ জোরে কোন। ও কাঠুরিয়ার বিবি তুমি নাকি আমার জান্নাতের বান্ধবী, এই সুসংবাদটা দেওয়ার জন্য এসেছি। ও কাঠুরিয়ার বিবি আর আমি দেখতে চেয়েছিলাম আমার জান্নাতের বান্ধবী দুনিয়া থেকে কেমন হবে। তৌফিকের ভিতরে আছে, এর ভিতরে তোমাকে জিজ্ঞাসা করা হবে। তোমার একটা টিনের ঘর আছে, এ বান্দা তোমার কাছ থেকে আল্লাহ রাব্বুল আলামিন বিল্ডিং ঘরের হিসাব নেবে না। এ মুমিন তোমার একটা সরের ডেরা আছে, তোমার কাছ থেকে মহান আল্লাহ টিনের ঘরের হিসাব নেবে না। কে কোন ঠিক না? যার যা আছে এটা থেকে মহান আল্লাহ হিসাব নেবেন। এ মুমিন তোমার মধ্যে যা আছে তার জন্য মহান আল্লাহ তোমাকে জিজ্ঞাসা করবেন। এখন নিজের ভয় হয় কিয়ামতের মাঠ যেদিন কায়েম হবে, কোটি কোটি মানুষ যেদিন মহান রবের দরবারে দাঁড়াবে, ওই সময় যদি আমার আল্লাহ আমাকে ডাক দিয়া বলেন ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, ওই সময় যদি ডাক দেয় হে পাপিষ্টের দল, আমার নেককার বান্দা বান্দি থেকে আলাদা হয়ে যাও, ওই সময় যদি আমাকে ডাক দিয়া বলেন এই হিংসুকের দল, এ পাপিষ্টের দল, আমার হক বান্দা বান্দি থেকে আলাদা হয়ে যাও, ওই সময় আমার আপনার কিন্তু উপায় থাকবে না, কিছুই করার থাকবে না। ঠিক কিনা জোরে? এই জন্য ভাইরা আমার বিবির সম্পর্কে আমার আল্লাহ আমাকে জিজ্ঞাসা করবেন, আমার মেয়ের সম্পর্কে আমার আল্লাহ আমাকে জিজ্ঞাসা করবেন, আমার ছেলের বউ সম্পর্কে আমাকে আল্লাহ জিজ্ঞাসা করবেন। না মিথ্যা বললাম? দুনিয়ার মানুষেরা রে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এ দুনিয়ার মানুষ, তোমার পরিবারের জন্য তুমি নেতা, তোমার পরিবারের জন্য তুমি খৈনা বাদশা, তোমাকে মহান আল্লাহ জিজ্ঞাসা করবেন এ আব্দুল করিম তোমার বিবি কেন পর্দায় রাখলে না, জবাব দাও। তোমার মেয়েকে কেন পর্দার ভিতরে ডাইকা স্কুলে পাঠাইলা না, জবাব দাও। এ মুমিন ওই সময় যদি আল্লাহ ধরেন কি জবাব দিবেন? নিজেকে জিজ্ঞাসা করেন আব্দুল করিমের, ওই সময় তুমি 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়েছো, হজ করেছো, যাকাত দিয়েছো, এ মুমিন কালেমা তৈয়বা তুমি পরিপূর্ণভাবে পড়েছো, কিন্তু নিজের মেয়ে বিবিকে পর্দা করাও নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুরআন শরীফের আয়াতে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে ঈমানদারেরা, নিজেকে তুমি পরিপূর্ণ ইসলামের ভিতরে প্রবেশ করাও, নিজে ইসলামের ভিতরে পরিপূর্ণ প্রবেশ হয়ে যাও। এ মুমিন পরিপূর্ণ প্রবেশ করো। এর অর্থ কি? এর অর্থ হইল হুজুর আমরা নামাজ পড়ি কিন্তু গাঁজা খাই, হুজুর নামাজ পড়ি কিন্তু সুদ খাই, নামাজ পড়ি কিন্তু অন্যের মাল মাইরা খাই,
নামাজ পড়ি 10 জনের মাল মাইরা খাই, নামাজ পড়ি আল্লাহর সামনে দাঁড়ায় কানে হাত ধইরা, এরপরে আসামির মতো দাঁড়াইয়া দাঁড়াইয়া বলি, প্রভু গো, কুরআন শরীফে আল্লাহ বলেন, বান্দা কি বলেন? গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। প্রভু, যে পথে তোমার পক্ষ থেকে গজব, সেই পথে আমাকে নিও না। আল্লাহ, যে পথে তোমার পক্ষ থেকে চিরদিনের জন্য গজব নাজিল করা হয়েছে, সেই পথে আমাকে নিও না। আল্লাহ, সেই পথ থেকে আমাকে বাঁচাও। এই দোয়াটা, এই কথাটা নামাজের ভিতরে দাঁড়ায়, এই প্রার্থনাটা এমন কোন মানুষ নাই যে করে না। কেউ মনে আছে যে কয় না? আলহামদুলিল্লাহ বলে এই আয়াতটা কি আপনারা বাদ দেন না? এমন একজন নাই যে এই আয়াতটা তেলাওয়াত করে না, অথচ নামাজ থেকে বাহিরে গিয়ে গাঞ্জা খাওয়ার মধ্যে লিপ্ত হয়ে যায়। আরেকজন মুসলমান ভাইয়ের দোষ গাওয়ার মধ্যে লিপ্ত হয়ে যায়, আরেকজনের বদনামের মধ্যে লিপ্ত হয়ে যায়, আরেকজনের ক্ষতি কেমনে করবেন এই চিন্তায় ব্যস্ত হয়ে যায়। তুমি মুমিন হতে পারো নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার কার্যকলাপে তুমি মুনাফিক হয়ে গেছো। নাউজুবিল্লাহ। ভাইয়েরা আমার, বলতেছিলাম, মহিলারা নিজেকে নিজের ঘরের ভিতরে অবস্থিত রাখবেন। যদি নিজের ঘরের ভিতরে নিজেকে অবস্থানরত রাখতে পারে, সে চাকরি করবে, পর্দা পর্দায় চাকরি করবে, কোনো আপত্তি নাই। আবার নিজেকে পর্দা পর্দায় নিজের ঘরের ভিতরে নিয়ে যাবেন, মার্কেটে যাবেন, প্রয়োজনে যে কোনো জায়গায় যেতে পারেন, আত্মীয়র বাড়িতে বেড়াইতে যেতে পারেন, কোনো বাধা নাই। কিন্তু এমন অবস্থা নয় যে ভাদর মাসে কুত্তা কুকুরনির পিছনে দৌড়ায়, এমন অবস্থা যেন না হয়। ঠিক না? বাইরে লক্ষ্য করে দেখুন, আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওগো আব্বাজান, দুনিয়ার জমিনে মানুষের তো বন্ধু এবং বান্ধবী হয়, ওগো নবীজি, পরকালে মানুষের বন্ধু বান্ধবী হবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, দুনিয়াতে আমি ফাতেমার বান্ধবী আছে, আপনারও বন্ধু বান্ধব আছে। নবী গো, আমি জানতে চাই, কিয়ামতের মাঠে কি মানুষের বন্ধু বান্ধব হবে না? আল্লাহ রাব্বুল আলামিন যখন মানুষদেরকে জান্নাত দিয়ে দিবেন, ওই জান্নাতি জিন্দেগিতে কি মানুষের বন্ধু বান্ধব হবে না? আল্লাহ নবী বলেন, ফাতেমা, দুনিয়াতে যেমন মানুষের বন্ধু হয়, মহিলাদের যেমন বান্ধবী হয়, ঠিক তেমনি ভাবে কঠিন কিয়ামতের ময়দানেও মানুষের বন্ধু বান্ধব হবে। সুবহানাল্লাহ। এই জন্য ভাইয়ের আমার, নিজেকে একজন আলেমের বন্ধু বানাও, নিজেকে একজন আলেমের কাছে সুপর্দ করে দাও। মিথ্যা বললাম না? যারা গান গায়, গাঞ্জা খায়, এদের সঙ্গে আপনার বেশি সম্পর্ক, বেশি মহব্বত। যারা গান গায়, যত আসলে শখর সব ষোলো খরমপুর, কি কয় না? যত আসলে শখর সব ষোলো খরমপুর। এখনো তোমার বুঝে আসে না,
খরমপুর হইল নেশাখোরদের জায়গা। এটা কোনোদিন মুসলমানের জায়গা হতে পারে না, কারণ যারা যারা যায় তারা সবাই মাইক দিয়া ডেকে ডেকে যায়, যত নেশাখোর সব চলো খরমপুর। ভাইরা আমার বলতেছিলাম, ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলেন, ওগো আব্বাজান, দুনিয়ার মতো পরকালেও কি মানুষের বান্ধবী হবে না? আল্লাহর নবী বলেন, ফাতেমা, পরকালের জগতেও গোমা বান্ধবী হবে। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ডাক দিয়া বলেন, ওগো নবীজি, আমি জানতে চাই পরকালের জগতে যদি আমার বান্ধবী হয়, কে হবে আমার বান্ধবী? ওগো আব্বাজান, আমি জানতে চাই পরকালে জান্নাতে কে হবে আমার বান্ধবী? আমি মা বোনদেরকে বলতে চাই, ও মা বোনেরা, যদি আপনি বিশ্বাস করেন জান্নাতের সর্দারিনী হবেন ফাতেমা, আমার মা, আপনার মা, আমার বোন, আপনার বোন, সবার মা বোন, এক কথাই সমস্ত দুনিয়ার মহিলাদের জান্নাতের সর্দারিনী হবেন কে? একটু জোরে কোন। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলেন, ওগো আব্বাজান, জান্নাতের ভিতরে যখন আমি চলে যাব, কে হবে আমার জান্নাতের বান্ধবী? আমি জানতে চাই, দুনিয়ার জমিন থেকে আমার জান্নাতের বান্ধবীকে আমি চিনে যাইতে চাই, দেখতে চাই। আল্লাহর নবী বলেন, ফাতেমা, ওই যে তাকায় দেখো, পাহাড়ের পাদদেশে একটা ডেরা দেখা যায়, একটা সদের কুড়ে ঘর দেখা যায়। ওই কুড়ে ঘরে একজন কাঠুরিয়া বসবাস করে। ও ফাতেমা, ওই কাঠুরিয়ার স্ত্রী, ওই কাঠুরিয়ার স্ত্রী হবে মা তোমার জান্নাতের বান্ধবী। সুবহানাল্লাহ, জোরে খান। ভাইরা আমার, বলতেছিলাম, ফাতেমা জিজ্ঞাসা করার পরে বিশ্ব নবী নাম বলে দিলেন। ভাইরা আমার, লক্ষ্য করে দেখুন, ফাতেমা রাদিয়াল্লাহু আনহা অনুমতি চাইলেন, ওগো আব্বাজান, আপনি অনুমতি দিলেই আমার জান্নাতের বান্ধবী যে হবেন তার সঙ্গে আমি সাক্ষাৎ করতে চাই। যাও, অনুমতি দিয়ে দিলাম। নবীর মেয়ে ফাতেমা বোরখা পরিধান করে রওনা হয়ে গেছেন। বাইরে আবার লক্ষ্য করে দেখুন, দরজার সামনে যায় সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ঘরের ভিতর থেকে আওয়াজ আসলো, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কে গো, আপনি দাঁড়ান, দরজা খুলতেছি, আগে আপনার পরিচয় দেন। ডাক দেয়া বলেন, আমি ফাতেমা, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর কলিজার টুকরা মেয়ে ফাতেমা। আমি এসেছি, তোমার সঙ্গে আমার কিছু জরুরি কথা আছে। ওই কাঠুরিয়ার বিবি ডাক দিয়া বলেন, ফাতেমা গো, মনে কষ্ট দিয়েন না, আমার স্বামী বাড়িতে নাই। আমার স্বামী আগামীকাল আসলে আমার স্বামীর কাছ থেকে আমি আপনার সঙ্গে দেখা করার জন্য অনুমতি নিয়ে রাখবো। আটুজুরা খান। বাইরে আমার লক্ষ্য করে দেখুন, ফাতেমা রাদিয়াল্লাহু আনহা আশ্চর্য হয়ে গেলেন, আমি বিশ্ব নবীর মেয়ে আসলাম দেখা করার জন্য। সাধারণ কাঠুরিয়ার বিবি আমাকে বলতেছেন তার স্বামীর অনুমতি ছাড়া আমি ফাতেমার সঙ্গেও নাকি দেখা করবে না। আচ্ছা, মহিলারা কি মহিলার সাথে দেখা করা নিষেধ আছে? নাই। কিন্তু ওই কাঠুরিয়ার বিবি তার স্বামীর হুকুম ছাড়া কথা বলে না, নড়ে না। স্বামীকে কতটুকু মান্য করে ওই কাঠুরিয়ার বিবি বলতেছেন, ফাতেমা গো, যান, আপনি চলে যান, আগামীকাল আইসেন, আপনার জন্য আমি অনুমতি নিয়ে রাখবো।
চলে গেছেন, আগামীকাল আসবেন। একটা সন্তান কান্না শুরু করলেন, মাগো কোথায় গিয়েছিলেন? আমাকে আপনার সঙ্গে নিয়ে যাইতে হবে। ভাইরা আমার, লক্ষ্য করে দেখুন, ফাতেমা রাদিয়াল্লাহু আনহা সন্তানকে সঙ্গে করে নিয়ে গেলেন, আর দরজার সামনে গিয়া সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ঘরের ভিতর থেকে আওয়াজ আসলেন, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। একটু দাঁড়ান, আমি দরজা খুলতেছি। এমনি সন্তান বলেন, মাগো গতকালকে বুঝি আপনি এখানে এসেছিলেন গো মা? আপনি একা একা হাঁটতে এসেছিলেন, কিন্তু আপনি আমি সন্তানকে নিয়ে আসলেন না গো মা? ভিতর থেকে ছোট্ট বাচ্চার আওয়াজ শুনতে পাইলেন। আবার ডাক দিয়া বলেন, ফাতেমা আজকেও আপনার সঙ্গে আমার দেখা করা সম্ভব হবে না। ও ফাতেমা, আমি বলেছিলাম আপনার সঙ্গে আমি দেখা করব, কিন্তু আপনার সন্তানকে আপনি সঙ্গে করে নিয়ে আসছেন, আজকেও দেখা করব না। আপনি চলে যান, আগামীকাল এসেন, আপনার সন্তানের জন্য অনুমতি নিয়ে রাখবো। বাইরে আমার লক্ষ্য করে দেখুন, এবারও চলে গেছেন, এবার তৃতীয় দিনও আসলেন, আবার আরেকটা সন্তান চলে আসলেন সঙ্গে করে। ছোট সন্তানটাও হাসান হোসেন দুজনেই চলে আসলেন, কান্না থামাইতে পারে না, সঙ্গে করে নিয়ে আসলেন। ডাক দিয়া বলেন, ওগো গতকালকে বুঝি ওইখানে গিয়েছিলেন, আমাকে নিলেন না। সংক্ষিপ্ত করতে হবে, আলোচনার সময় শেষ হয়ে যাচ্ছে। ভাইয়েরা আমার, লক্ষ্য করে দেখুন, শেষ কথা হইল ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তৃতীয় দিনও গেলেন, আবার ঘরের ভিতর থেকে আওয়াজ আসলো, ফাতেমা দাঁড়ান, আজকে আমি আপনার সঙ্গে দেখা করতে পারবো না। কেন জানেননি? আপনার ছোট সন্তানটাকে নিয়ে আসছেন। আমার স্বামী আমাকে আপনার এবং আপনার বড় সন্তানের জন্য অনুমতি দিয়েছিলেন। ফাতেমা গো, আজকেও আপনার সঙ্গে আমার দেখা করার সম্ভব নয়, বেয়াদবি মাফ করবেন। কেন এসেছিলেন বাহির থেকেই বলে দিন। ডাক দিয়ে বলেন, বিবি, আমি কেন এসেছিলাম জানো শুনি? আমার আব্বা আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক সংবাদ আগে আমার আব্বাকে জানিয়ে দেয়। আমার আব্বা বলেছেন, তুমি নাকি আমি ফাতেমার জান্নাতের বান্ধবী হবে। সুবহানাল্লাহ, জোরে খান। ও কাঠুরিয়ার বিবি, তুমি নাকি আমার জান্নাতের বান্ধবী, এই সুসংবাদটা দেওয়ার জন্য এসেছি। ও কাঠুরিয়ার বিবি, আর আমি দেখতে চেয়েছিলাম আমার জান্নাতের বান্ধবী দুনিয়া থেকে কেমন হবে। ভাইয়ের আমার, দেখা হইল না, আলোচনার সংক্ষেপ করতে হবে। ভাইয়ের আমার, লক্ষ্য করে দেখুন, বলতেছিলাম মা বোনেরা নিজেকে ঘরের ভিতরে রাখবে, নিজের এরিয়ার ভিতরে রাখতে হবে। যদি রাখতে পারেন, আল্লাহর কসম করে বলি, আল্লাহ নবীর মেয়ে ফাতেমার সঙ্গে আপনার জান্নাত হবে। এই জন্য ভাইয়ের আমার, আমার আপনার সমাজ এখন পাল্টে গেছে, ঠিক কিনা জোরে খান। ভাই, পেঁয়াজের দর এখন কত জানেননি? আটু জোরে খান। 250 পর্যন্ত গেছেন, আপনারা জাননি 1000 পর্যন্ত যাইতো, চাইনি 1000 যাইতো না, চিন্তা করেন না, যাইব। এই জন্য ভাইয়ের আমার, চিন্তা করে দেখেন, পেঁয়াজের যদি 250 হয় আর দানের দর 600 500, গিরস্ত ময়রা সাপ হয়ে যাবে। কি কোন ঠিক না? গিরস্ত মরক। আর যারা বড় বড় শয়তানগুলি আছে, ওই শয়তানগুলো সিন্ডিকেট করে করে ওই শয়তানগুলো দেশটাকে জাহান্নামের আখড়া বানিয়ে দিতেছেন। ভাইয়ের আমার, আমি বলতে চাই, এই বাংলার মানুষ শত শত নির্বাচন দেখেছেন, ঠিক কিনা জোরে খান। ভাইয়ের আমার, বাংলার মানুষ এত বোকা নয়, বাংলার মানুষ এত দুর্বল নয়, বাংলার মানুষ এত ব্যাকুল নয়, সব কিছু এখন বাংলার মানুষ বুঝে।
ভাই তারা চাচ্ছে সমস্ত মিডিয়াগুলোর কণ্ঠকে ছিপে ধরতেছেন, মিডিয়া স্বাধীনভাবে কথা বলতে পারতেছে না, সব কিছু দেখাইতে পারতেছে না। বড় বড় মর্মান্তিক দুর্ঘটনা দেখা যায়, শত শত মানুষ নিহত, কিন্তু পত্রিকা খুললে দেখা যায় 1 ডজনও নিহত হয়েছে না। ভাই এদিকে যাইতে চাই না, কিন্তু আমরাও শেয়ার করে দিতে চাই। এই কোরআনের মাহফিল থেকে বলতে চাই, যারাই চেষ্টা করতেছো আমার মা বোনদেরকে এনজিও সংস্থার নামে, ব্রাকের নামে মা বোনদেরকে ঘরের ভিতর থেকে বাহির করে দিয়ে এই মনে করো না তোমরা সফল কাম হয়ে যাবে। এমন একটা সময় আসবে এই বাংলার যুবকরা তোমাদের দেহের মধ্যে কল্লা থাকতে দিবে না, দেখ থেকে কল্লা কেটে ফেলে দিবে। এই বাংলার জমিন থেকে জুতা মোজা নিয়ে পালানোর সুযোগ পাবে না, ঠিক কিনা জোরে কান? ভাইয়ের আমার, তারা চিন্তা করতেছেন যে আমরা মুসলমানদেরকে যত কৌশলে পারি মুসলমানদেরকে অধপতনের দিকে নিয়ে যাই, মুসলমানদেরকে দিয়ে মারামারি, ঝগড়া, কলহ, বিবাদ, রক্তপাত, এর ভিতরে আমাকে আপনাকে ব্যস্ত করে দিয়ে ইহুদি খ্রিস্টানদের দালালেরা, কোরআনের দুশমনেরা এই সুযোগে কোরআনের সব থেকে বড় ক্ষতি করার চেষ্টায় লিপ্ত হয়ে গেছে। ভাই দুনিয়াটা এখন শান্ত না, সারাটা পৃথিবী এখন অশান্তিতে ভরে গেছে। শান্তি আমার আর আপনার উপরে কোন দিক দিয়ে আসবে? এই জন্য ভাইয়েরা আমার, আমাকে আপনাকে এমন ব্যবস্থা গ্রহণ করতে হবে যে ব্যবস্থা গ্রহণ করলে আমার আপনার অশান্তি দূর হয়ে যাবে, আমার সমাজে আপনার সমাজে শান্তির সাগর বয়ে যাবে, ঠিক না? কি করলে শান্তি আসবে? আমি যদি আমার আল্লাহর গুনাহিতে লিপ্ত হয়ে যাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মৃত্যুর সময়, ওই সময় মহান আল্লাহ আপনাকে সালাম দিবেন। আরো জোরে কোন, এটা আমার কথা নয়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে বলেন সালামু কওলাম মির রাব্বির রহিম। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সালাম দিবেন। আল্লাহ যদি আমাকে সালাম দেয়, আপনাকে সালাম দেয়, খুশি নি? বেজার কেনা কেনা হাত তুলেন। কেউ বেজার আছেন? সবাই খুশি, সবাই খুশি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই দুনিয়ার মানুষ, যদি তুমি আল্লাহর গোলামি করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সালাম দিবেন। আল্লাহর গোলামি আমি আপনি কেমনে করব? আল্লাহ পাক কোরআন শরীফে বলে দিয়েছেন وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنسَ إِلَّا لِيَعْبُدُونَ। আল্লাহ পাক বলেন জিন এবং ইনসান এই দুইটা জাতিকে আমার গোলামির জন্য বানাইছি।